ঈদুল আজহা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। এই মুহূর্তে মানিক মে এভিনিউতে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে আজ সন্ধ্যায় কিন্তু রাজধানীর যে বিভিন্ন স্থাপনা সেগুলো নন্দিত ভাবে নান্দনিকভাবে কিন্তু সাজানো হয়েছে। আমরা যদি বলি সেই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশন, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা এবং রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন সহ প্রতিটি যে ঐতিহাসিক স্থাপনা এবং ভবন রয়েছে সেই ভবনগুলো কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে। আমি যদি বলতে চাই প্রায় প্রতিটি ভবনকেই কিন্তু লাল সবুজের যে লাইট রয়েছে সেই লাইটের মাধ্যমে লাইটিং করা হয়েছে এবং নান্দনিকভাবে সেগুলো আসলে নগরবাসীর কাছে উপস্থাপন করা হয়েছে। যদিও এই নগর যারা বসবাস করেন তাদের অধিকাংশই সেই ঈদ উদযাপনে নারীর টানে বাড়ির পানে, তারপরেও যারা আছেন তারা কিন্তু এই যে সাজসজ্জা বা এই বিভিন্ন ভবনের যে আসলে নতুন রূপ সেটি দেখার জন্য কিন্তু তারা এই স্থাপনাগুলোর সামনে এসেছেন। তো আমরা জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত, পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পুলিশ হেডকোয়ার্টার সহ প্রতিটি স্থাপনায় কিন্তু বর্ণিল সাজে সেজেছে এবং এখানে যারা এসেছেন নগরবাসী বলছেন যে তারা এই নতুন রূপ, যেটি আগের ভবনের নতুন রূপ, সেটি তারা প্রত্যক্ষদর্শী করছেন। তারা কিন্তু সেটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কাছে রাজধানীর ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন ভবনের বর্ণিল সাজে সজ্জিত হওয়ার সর্বশেষ খবরাখবর। মানিক মে এভিনিউ থেকে যুক্ত ছিলেন শাকির আহমেদ।